মা কি করছো? গ্রিন টি খাচ্ছি। রশ্মিও খাচ্ছে, তোমরা দুইজনে খাচ্ছ, আমারও তো খিদে পেয়ে গেছে, এই সবাই পড়ে উঠলাম, কিছু খাবার বানিয়ে দাও না। কি খাবে? একটু কিছু স্পাইসি বানিয়ে দাও না আজকে। তুমি তো স্পাইসিই ভালোবাসো, তা আমার এই গ্রিন টিটা ঠান্ডা হওয়ার মধ্যে। আজকেও চ্যালেঞ্জ, গ্রিন টিটা ঠান্ডা হওয়ার মধ্যে তোমাকে বানিয়ে রাখতে হবে। তাড়াতাড়ি বানাও। একদম। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, আমি তো জানি বিকালবেলা আজকে খিদে পেয়ে যাবে, তাও স্পাইসি খাবারের, যেহেতু দুপুরবেলা আজ মাছ মাংস কিছুই হয়নি, তাই দেখো আমি আগে থাকতে সব রেডি করে রেখেছিলাম। তো একটা বড় বাটির মধ্যে কিন্তু কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে আমি নুন আর তেল, সামান্য একটু স্বাদ মতন চিনি দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। ডোটা তৈরি হতে হতে আমি বলে নিই, আমার এসডট বাঙাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তাই এই ডোটা কিন্তু আমি সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটা কিন্তু আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দেবো। এবার এই ডোয়ের জন্য কিন্তু আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এটার পুর বানানোর জন্য। তো দেখো তেলটা গরম হচ্ছে। এবার প্রথমে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন কুচি, আর এখানে লঙ্কার গুঁড়ো গোলমরিচ দিয়েছি, ওটাও ভাজা হয়ে গেলে চিকেনটা দেবো। একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো কালারের জন্য, চাট মশলা আর গুঁড়ো গরম মশলা। যেহেতু আমার কাছে ধনেপাতা নেই এর জন্য কিন্তু একটু কস্তুরি মেথি, এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নেব। আর লাস্টে কিন্তু আমি দিয়ে দেবো আলু। আলুটা না দিলে কিন্তু এটা একটা শক্ত ডো তৈরি হবে না, ছাড়া ছাড়া হয়ে যাবে, এর জন্য আলুটা কিন্তু মাস্ট দিতেই হবে। আর এই ডোটা কিন্তু অসাধারণ দারুণ টেস্টের কিন্তু। এবার কিন্তু এই যে আমি ময়ানটা দিয়ে রেখেছিলাম, ময়দাটা, এটা ভালো করে আবার একটু মেখে টেকে এটার কিন্তু গোল গোল করে আমি লেচি কেটে নেব, ঠিক বড় বড় রুটি যেরকম হয় সেরকম। তা দেখো এখানে আমি অনেকগুলো কিন্তু ডো করে নেব। আর এর মধ্যেই বলে দিই যে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবটা করো, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করো। তা দেখো এবার আমি এটা একটা সুন্দর শেপ দেওয়ার জন্য এরকম কিন্তু চিকেনের ডোটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে একটা পিৎজা কাটার দিয়ে এরকম ডিজাইনটার আকার করে নেবো, এইভাবে কেটে। প্রথমে এটা একটু সিল করে নিয়ে দুপাশও সিল করে নেব। আর এটা কিন্তু জল টল কোনো কিছুই দেওয়ার দরকার নেই, এমনি অটোমেটিক সিল হয়ে যাবে। দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার এটা একটু বেশ চাঁদের মতো বেঁকিয়ে নিতে হবে, হয়ে গেল দোকানের মতো স্টাইলিশ চিকেন ক্রিসপি রোল। আবার এরকমভাবে কিন্তু আরও একটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এরকম সুন্দর করে কাটিং করে নিয়ে দুপাশ সিল করে দিয়ে তারপরে কিন্তু এটা সুন্দর করে এইভাবে সিলটা করে নিতে হবে, যাতে এর মধ্যে ভেতরের পুরটা বেরিয়ে না যায়। দেখো আর ডিজাইনটা কিন্তু আমি চাঁদের মতো করে নেবো, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এবার অন্যদিকে ছোট একটা প্যানের মধ্যে কিন্তু আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, অলরেডি গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি এইভাবে দেখো ভাজাটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে করতে হবে যাতে এপিট ওপিট ভালো করে ভাজাটা হয়ে যায় আর ক্রিসপি ভাবটা যেন সুন্দরভাবে আসে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে বলো তোমরা কে কোথা থেকে দেখছো, তোমাদের থ্যাংক ইউ বলবো। আর অলরেডি আমি বলেও দিচ্ছি থ্যাংক ইউ তোমরা যে আমার ভিডিওগুলো পছন্দ করো। দেখো এইভাবে আমার এপিট ওপিট করে কিন্তু ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। এবার বাদবাকি একইভাবে কিন্তু ভেজে আমি তুলে দেখিয়ে দিলাম। দেখো তো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমার কিন্তু 2 মিনিটেই রেডি হয়ে গেল ছেলের স্পাইসি চিকেন ফ্রাই রোল। তাহলে চলো এবার ছেলেকে দিই। বাবা, আমার গ্রিন টিটা কি ঠান্ডা হলো না গরম আছে? এই যে দেখো তো, ওটা দাও আমাকে, আমি খেয়ে নিই চট করে। দেখো একটা খেয়ে দেখো তাড়াতাড়ি। এটা কিন্তু চিকেন। তো কেমন হয়েছে বলো? প্রচন্ড ক্রিস্পের, প্রচন্ড, যেরকম বাইরে ক্রিস্পের ভিতরে কি নরম, খুব ভালো হয়েছে, খুব ভালো। তাহলে টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই, আবার আসবে নতুন কোনো ভিডিও। লাইক সাবস্ক্রাইবটা কে বলবে? হ্যাঁ ওটাও করে দেবেন, অবশ্যই করে দেবেন এতক্ষণ যদি ভিডিও দেখছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, আবার কিন্তু আসবো কালকে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।